হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো আমাদের জেসন ওয়েব টোকেন। জেসন ওয়েব টোকেনটা আসলে কি? এটি একটি ওপেন স্ট্যান্ডার্ড আরএফসি, যা দুটি পক্ষের মধ্যে তথ্যগুলো নিরাপদভাবে আদান-প্রদান করতে ব্যবহার করা হয়। এটা সেলফ কন্টেইনড, কম্প্যাক্ট এবং সিকিউর। এটা সব তথ্য নিজে বহন করতে পারে। এটা ইউআরএল, হেডার বা কুকিতে পাঠানো যায় এবং এটা ডিজিটাল সিগনেচার দ্বারা সুরক্ষিত থাকে। এখন আসি অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি মূলত ব্যবহার করা হয় আমাদের জেডাব্লিউটি টোকেন তৈরি করার জন্য। অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে দুইটি আলাদা কি ব্যবহার করা হয়, যা গাণিতিকভাবে সম্পর্কিত থাকে। এক, প্রাইভেট কি, যেটা গোপন রাখতে হয়, যেটা দিয়ে মূলত আমাদের কিগুলোকে সাইন করা হয়। দ্বিতীয়ত হলো পাবলিক কি। পাবলিক কি মূলত আমাদের কিগুলো ভেরিফিকেশনের জন্য ব্যবহার করা হয়। এখন আসি অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির মধ্যে রয়েছে আরএসএ। সবচেয়ে বহুল ব্যবহৃত পাবলিক ক্রিপ্টো সিস্টেমই হলো আরএসএ। রিভেস্ট, সামির এবং এডালম্যান এই তিনজন গবেষকের নাম অনুসারেই মূলত আরএসএ অ্যালগোরিদমটা এসেছে। অ্যাসিমেট্রিক অ্যালগোরিদমের মধ্যে আরএসএটা জেডাব্লিউটি কি তৈরির মূল ভিত্তি। দুটি বড় প্রাইম নাম্বার থেকে পাবলিক ও প্রাইভেট কি তৈরি হয়। প্রাইভেট কি দিয়ে ডেটাটাকে সাইন করতে হয় এবং ভেরিফিকেশন। পাবলিক কি দিয়েই মূলত সিগনেচারটাকে ভেরিফাই করা হয়। এটার কি সাইজগুলো মূলত আমরা 2048 বিট, যেটাকে স্ট্যান্ডার্ড সিকিউরিটি বলা যায়, এবং 4096 বিট, যেটাকে হাই সিকিউরিটি, বা আপনি যদি আপনার আরও বেশি সিকিউরিটি দরকার হয় তখন আপনি এটাকেও দ্বিগুণ করতে পারেন, তার দ্বিগুণও করতে পারেন। এখন আমরা কথা বলবো জেডাব্লিউটি এর তিনটি অংশ নিয়ে: হেডার, প্লেলোড এবং সিগনেচার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হেডারে মূলত আমরা আমাদের টোকেনটা মেটাডাটা ধারণ করে, অ্যালগোরিদম টাইপ ইত্যাদি, এবং প্লেলোডে মূলত আমাদের ইউজারের ডেটাগুলো সে বহন করে, যেমন ইউজারের নাম, রোল, এবং তৃতীয়তে থাকে আমাদের সিগনেচার, যা একটি সিক্রেট আইডেন্টিটি। এখন আসি প্রাইভেট কি। জেডাব্লিউটিতে প্রাইভেট কি এর ভূমিকাটা আসলে কি? প্রাইভেট কি এর মধ্যে রয়েছে প্রথমেই অথেন্টিসিটি। ইস্যুয়ারকে ইউনিকলি আইডেন্টিফাই করে, শুধুমাত্র সঠিক ইস্যুয়ারই ভ্যালিড টোকেন তৈরি করতে পারবে। দ্বিতীয়ত ইন্টিগ্রিটি, টোকেনের ডেটা ট্যাম্পার প্রুফ। কেউ কোনো কিছু পরিবর্তন করলে ভ্যালুটা ইনভ্যালিড হয়ে যাবে। সুতরাং আমাদের প্রাইভেট কি কখনোই কারোর সাথে শেয়ার করা যাবে না। এটা যদি এক্সপোজ হয়ে যায় তাহলে অনেকেই ফেক টোকেন তৈরি করতে পারবে। দ্বিতীয়র মধ্যে রয়েছে আমাদের পাবলিক কি। জেডাব্লিউটিতে পাবলিক কি এর ভূমিকাটা কী? এখানেই প্রথমে আসি টোকেন ভেরিফিকেশনের কাছে। যে কোনো সার্ভিস পাবলিক কি দিয়ে টোকেনগুলোকে ভেরিফাই করতে পারে এবং ইস্যুয়ারের কাছে তাকে বারবার যেতে হয় না টোকেন ভেরিফিকেশন করার জন্য। আর এটা অবশ্যই জরুরি, কেননা পাবলিক কি সবার কাছেই অ্যাভেলেবেল থাকতে হবে। আর সাধারণত জেডাব্লিউকেএস এন্ডপয়েন্ট পাবলিশ করা হয়। এখন আসি আমরা এই ভিডিওতে কী কী শিখলাম। প্রথমত, জেডাব্লিউটি, যেটা সেলফ কন্টেইনড টোকেন, যা নিরাপদভাবে তথ্য বহন করতে পারে। জেডাব্লিউটি মূলত তিনটি ভাগে বিভক্ত: হেডার, প্লেলোড এবং সিগনেচার। আমাদের এই জেডাব্লিউটি টোকেন তৈরি করার জন্য আমাদের অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয়, যেখানে প্রাইভেট কি এবং পাবলিক কি থাকে। প্রাইভেট কিতে মূলত আমাদের কিটাকে তৈরি করা হয়, কিটাকে সিগনেচার করা হয়, যেটা আমাদের মাস্ট বি গোপন রাখতে হবে, এবং পাবলিক কি দিয়ে মূলত সেই কিটাকেই ভেরিফাই করা হয়। ধন্যবাদ।